আপনারা আসবেন, কোনো জোর জবরদস্তি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক অনেক ভালো লাগবে দেখে, কারণ আজকে মায়ের মন্দিরে চমৎকার মিরাকেল ঘটেছে ভক্তদের সঙ্গে। তো চলো সেই সব ভক্তদের কথাই তোমাদেরকে জানাবো, আর তাদের জীবনে কী চমৎকার ঘটলো, তারা কী উপকার পেল আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে, সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো এবার তোমরা দেখতে থাকো। ও আরেকটা কথা, যে সকল ভক্তরা নতুন এসেছো, প্রথমবার আমার চ্যানেলে দেখছো, অবশ্যই তাদেরকে জানাবো যে মায়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, নিত্য আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরি। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে সাথে থাকবে। তো চলো এবার শুরু করছি আজকে মায়ের ভিডিও, তোমরা দেখতে থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দক্ষিণা গামলা বলুন কি উপকার হয়েছে বলুন। আমার ছেলে কাজে জয়েন করেছে, আমি 24 ঘন্টা এসেছিলাম। হ্যাঁ, আর মার শরীর খারাপ হয়েছে, সেটাও ভালো হয়েছে, কিন্তু আমার ভালো হয় না। আমি করি মাকে ডাকুন, নিশ্চয়ই ভালো হবে। কিছুই ভালো হচ্ছে না। মাকে ডাকুন। কোথা থেকে আসছেন? বাঁকুড়া। আপনার ছেলের উপকার হয়েছে, ভালো হয়েছে, সবার ভালো হচ্ছে। আপনিও মাকে ডাকুন, নিশ্চয়ই মা আপনাকে ভালো করবে। আমি করি গেছিলাম এই মাসে, সবাই মিলে জয়েন মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আবার আসবেন তো মায়ের কাছে? তাহলে আরেকবার বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। হ্যাঁ। তো এবার তোমরা একটা ভক্তকে দেখো যে এসেছে মধ্যম গ্রাম থেকে, আর তার কি হয়েছিল আর কেনই বা মায়ের মন্দিরে সে ছুটে আসলো। তো চলো সবটাই তোমাদেরকে জানাবো। এবার তোমরা এই ভক্তকে দেখো, যে ভক্ত এই ভক্ত এসেছে মধ্যম গ্রাম থেকে। তিনি হসপিটালে ভর্তি ছিলেন, তিনি অনেক সমস্যায় ছিলেন। তার পায়ে প্রচুর ব্যথা ছিল, তার হাঁটুতে প্রচুর ব্যথা ছিল, সেই কারণে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এখন তিনি সুস্থ, অনেকটাই তিনি ভালো আছেন। সবই হয়েছে মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। মায়ের ওই ভিডিও দেখে নাম জপ করে, শুধু নাম জপ করে তার উপকার পেয়েছে। তিনি এখন ছুটে এসেছে মায়ের এই মন্দিরে। তিনি বলছেন যে যতদিন তিনি বাঁচবেন, যতদিন তিনি পারবেন, এই মন্দিরে মায়ের কাছে তিনি ছুটে আসবেন। তো এবার তোমরা এই ভক্তকে দেখো, যে ভক্ত এখন মঙ্গলা মায়ের সাথে কথা বলছে। এই ভক্ত কিন্তু চমৎকার উপকার পেয়েছে তার ছেলের জন্য। হ্যাঁ, তার ছেলে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে, তারই ছেলে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে চমৎকার উপকার পেয়েছে। তো চলো এবার তোমাদেরকে বলি যে তার ছেলে কি হয়েছিল আর কিভাবে মায়ের কৃপা পেল, চলো তোমাদেরকে জানাই। তার আগে বলে দিই, এই ভক্ত এসেছে চন্দননগর থেকে এসেছে এই ভক্ত। এই ভক্তের ছেলে গত 1 সপ্তাহ ধরে কিছু খাচ্ছিল না, পেট তার ফুলে যাচ্ছিল। অনেক চেষ্টা করেছে, অনেক ডাক্তারও দেখিয়েছে, কিন্তু কিছুই ফল পায়নি। অবশেষে তিনি ভক্ত মায়ের ভিডিও দেখে, আমাদের কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে মায়ের নাম জপ করতে থাকে। তার পেট এখন অনেক কমে গেছে, ফোলা অনেক কমে গেছে, আর সে কিন্তু এখন খেতে পাচ্ছে। তার পেট একদম স্বাভাবিক হয়ে গেছে, আর সে এখন একদম সুস্থ হয়ে গেছে। এবার তোমরা দেখো, যার কথা আমি বলছি সেই ভক্তের ছেলে কিন্তু এই মন্দিরেই এসেছে। এই যে দেখতে পাচ্ছ সেই ছেলে, যার পেট ফুলে যাচ্ছিল, সে কিছু খেতে পাচ্ছিল না, এখন মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে সে সুস্থ। তো চলো কিছুটা কথা তোমাদের একটু শোনাই। ছেলে এখন ভালো আছে, ছেলে পেটটা ফুলে যাচ্ছিল, খেতে পাচ্ছিল না, তাই আমি চন্দননগর থেকে আসছি। না, আমি ঘরে বসে নাম দেখে কে কে এসছে তোমার? স্বামী এসছে, ছেলে এসছে, এর পেট ফুলে যাচ্ছিল। আরে মা আছে, মা আছে, তুই আমরা পরে ছোট্ট বাচ্চা, বুঝতে পারছো জীবনের ভবিষ্যৎ অনেক দূর বাকি।
একটা ছেলে মা, একটাই সন্তান মায়ের কাছে। যে সন্তানটা মায়ের কাছে, একটাই সন্তান যে মায়ের কাছে এসে আসেনি, ঘরে বসে পেট পড়ে যাচ্ছিল, নাম জপ করেছে, মাকে শাড়ি দিয়েছে। একবার সবাই, আমি জানি এখানে লাখ লাখ ভক্ত উপকার পেয়ে আছেন। একবার সবাই বলুন আমি তুমি মারবো পিটাবো, তবু তারা রোদে পুরে আসবে। আমি জানি না। সবাই বলুন ছবেন না। জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের, জয় জয় তারা বাম বাম তারা। মা ছিলেন, মা ছিলেন, মা থাকবে। অবশ্যই আমাদের কৃষ্ণকালী মা ছিলেন, কৃষ্ণকালী মা আছেন এবং কৃষ্ণকালী মা থাকবেন, তার প্রমাণ সব সময় মা দিচ্ছেন। আর এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ, যে ভক্ত কথা বলছে, সে ভক্ত কিন্তু অনেক পুরনো ভক্ত। এই ভক্তের বাড়ি এই বর্ধমানে। তিনি যখনই আসেন, যখনই মাকে স্মরণ করে, তখনই কিন্তু উপকার পায়। তিনি বারবার এসে এই একই কথা বলে থাকেন যে মাকে তিনি যখনই ডাকেন, যখনই স্মরণ করেন, তখনই তার হাতে নাতে প্রমাণ পায় মা আছেন, তাকে বোঝায়। তো চলো এরপর কোন ভক্ত উপকার পেয়েছে চলো তোমাদেরকে জানাই। কি উপকার হয়েছে? আমার ছেলে ভাত খেত না, এখন মায়ের কাছে মানসিক করে ভাত খায়। আচ্ছা, এখন সে সুস্থ আছে মায়ের কৃপায়। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি সুন্দরবনের সন্দেশখালী থেকে। সুন্দরবন সন্দেশখালী। মা আছে? অবশ্যই মা আছে। বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার তোমরা এই ভক্তকে দেখো, যে ভক্ত কথা বলছে এখন, এই ভক্ত ভাইপোর ছেলে। সে গত 3 বছর ধরে কথা বলতে পারছিল না, হঠাৎ তার কথা বন্ধ হয়ে গেছিল। এমনই মাকে স্মরণ করেছে, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছে, মাকে একটানা নাম জপ করে গেছে। সে এখন সুস্থ আছে, সে এখন কথা বলতে পারছে। তাই তিনি ছুটে এসেছেন মায়ের এই মন্দিরে। তিনি কিন্তু মানত করেছিলেন যে কথা যদি সে বলতে পারে, তাহলে মায়ের মন্দিরে সে আসবে এবং মায়ের মন্দিরে এসে শাড়ি আর বাতাসা সব কিছু দিয়ে যাবে। তো তেমনই কথা রেখেছে ভক্ত। তা আমি এটাই বলি যে আমাদের কৃষ্ণকালী মা যেন সবাইকে কৃপা করুক, সবাইকে ভালো রাখুক, শুধু একটাই চাওয়া মায়ের কাছ থেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ভক্তের ভিড় হয়েছে, তেমনটাই অনেক অনেক ভক্ত আজকে মায়ের মন্দিরে ছুটে এসেছে। আর অনেক ভক্ত কিন্তু উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। এবার তোমরা এই ভক্তকে দেখো, যে ভক্ত এসেছে বেহারা থেকে। তিনি উপকার পেয়েছে মায়ের কাছ থেকে, আর তিনি স্বপ্নাদেশও পেয়েছেন মায়ের কাছ থেকে। তো চলো ভক্তের মুখ থেকেই তোমাদের শোনাই ভক্ত কি বলছে। আপনার কি উপকার হয়েছে বলুন? আমাকে মা স্বপ্ন দেখিয়েছিল যে তুমি রোজ আমাকে বাতাসা দিয়ে দিস, আমার জন্য একটু মোরব্বা এনে দে। আমি মোরব্বা আর মায়ের শাড়ি এনে পুজো দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? বেহালা থেকে আসছেন। উপকার হয়েছে তো? মা আছেন? তাহলে কি বলুন? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা। আবার আসবেন তো? তো তোমরা দেখতে পাচ্ছ আজ লাখো লাখো ভক্ত উপকার পাচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। মায়ের উপকার পেতে গেলে যে মায়ের মন্দিরে যেতে হবে তার কোনো কারণ নেই। মায়ের ভিডিও দেখে মাকে স্মরণ করলে, মায়ের নাম জপ করলেই কিন্তু উপকার পাওয়া যায়। মায়ের ওই একটাই নাম, একটাই মূল মন্ত্র, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো অবশ্যই মায়ের নাম বেশি বেশি করে করো আর মাকে স্মরণ করো, তাহলেই দেখবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট বা জীবনের সমস্ত যন্ত্রণা বা কোনো অসুবিধায় থাকলে সব কিছু মা কাটিয়ে দেবে। তো একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এরই সাথে আজকে মায়ের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। আশা করছি আজকে মায়ের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে সমস্ত কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করতে একদম ভুলবে না। তো চলো মায়ের সুন্দর আরও একটা ভিডিও নিয়ে আগামীকাল আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন একটা মায়ের ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে,
পাশে থাকবে। আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। যাবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তোমরা মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। আজকের মতন টাটা ফ্রেন্ডস। হারিয়ে এনেছেন বলুন। আমার 10 বছর হার্টের প্রবলেম ছিল, মা নাম জপ করতে না, আমি ভালো আছি এখন। কত বছর হাঁটা সমস্যা? 10 বছর। কোথা থেকে আসছো মা? আমি মশাদল থেকে আসছি। আগে এসেছিলে? নাই প্রথম, মা জোর বাড়িতেই করছিলাম। আচ্ছা, আমি তোকে মারি ফেলে দিই, তারপরে আসবি। আমি তোকে কত মারি তোরে। মা আছেন? তোমরা সবাই জানো হাতের রোগ ভালো হয়েছে, সেখানে মায়ের কাছে নাম জপ করে 10 বছরের হাতের সমস্যা, মায়ের জন্য সাথে শাড়ি নিয়ে এসছে। আবার সবাই বলবেন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা আছেন, মা যুগে যুগে থাকবেন। আমরা ডাকার মতো ডাকতে পারলে মা সাড়া দেবেন। সবাই বলবেন জয়।